সে আসলে মাদক বিক্রির সাথে জড়িত কিনা, তারপরে আপনি রিপোর্ট করেন। আপনি চেয়ারে বসে থাকবেন আর রিপোর্ট করেন, এটা তো মাদকের বিরুদ্ধে সবসময় যেখানে দরকার রাজপথে হোক যেখানেই হোক আমরা মাদকের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাবো ইনশাল্লাহ। যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে বাংলাদেশে কোনো মাদক কারবারি থাকতে পারবে না, সেখানে আবার কিসের মাদক বিক্রি। আসলে কথা বলতে গেলে অনেকই বলা লাগে যে মাদকটা আসে কোথায়, কোথায় থেকে এই মাদক আসে, তাদেরকে আগে গ্রেফতার করতে হবে। কেন মাদক বাংলাদেশে আসে, কারা খায়, এদের সাথে কারা জড়িত। বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। সাংবাদিকতার পেশাই হচ্ছে এরকম, সত্যকে সত্য প্রচার করতে হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আত্রাইতে যতগুলো রিপোর্ট করেছে এই সাংবাদিক রকি, আসলে সাংবাদিক তাকে বলা যায় না, সাংবাদিক নামটাকে সে কলঙ্কিত করেছে। এখন সাংবাদিক নামে সাংঘাতিক বললে সবচেয়ে বেশি ভালো হয়। তার কারণ আমাদের এই খেলার মাঠ নিয়ে, আমাদের মোল্লাদের খেলার মাঠ নিয়ে আমাদের তেঁতুলিয়া যুব সমাজকে কিশোর গ্যাং বানিয়ে দিয়েছে। আবার আমাদের থানাতে মার্ডার হয়েছে জমি জমা সংক্রান্ত, সেটিও নিয়ে ভুল তথ্য করেছে। আর মাদক সম্রাটকে বাঁচাইতে আপনি এত উঠে পড়ে কেন লাগছেন? আপনি কত টাকার বিনিময়ে এই মাদক সম্রাটের হয়ে নিউজ করতেছেন? আর আমি ছোট কথা বলেই শেষ করতে চাই যে সুস্থ দেহ সুন্দর মন, মাদক ছেড়ে মাঠে চল।